আপনি বলবেন হুজুর আল্লাহ আমার কি দিয়েছে, আল্লাহ আমার জন্য কি করেছে? আল্লাহ বলছে বান্দা শোনো, তুমি নিজেই আল্লাহর নিয়ামত নিয়ে বেঁচে আছো। আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহানুল খালিকুন। সূরা ওয়াকিয়া। যাদের বাড়িতে রিস্কের সমস্যা, রুজি মানে কি বলুন তো ভাই? খাবার, তাই তো নাকি? নো, খাবারটাও রুজি। সুস্থতা হচ্ছে রিজিকের একটা অংশ। আল্লাহর পক্ষ থেকে সুন্দর বিবি, এটাও একটা রিজিক। সুন্দর একটা ব্যবসা, এটাও রিজিক। সুন্দরভাবে ঘুমানো, এটাও রিজিক। রিজিক মানে শুধু খাবার না, একটা ভালো ব্যবসা, ওটাও রিজিক। আল্লাহর পক্ষ থেকে সুস্থ আছেন, এটাও রিজিক। দামি একটা গাড়ি পেয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে রিস্ক। সুন্দর একটা পোশাক পরছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে রিস্ক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে ভাবো, কি বলছেন? আফারাআইতুম মা তুমনুন। সূরা ওয়াকিয়া। যাদের বাড়িতে খাদ্যের অভাব, ঠিকমতো রুজিদের অভাব হয়, কষ্ট হয়, প্রত্যেক দিন ঈশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা রিস্কের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নাই, ওই সকাল 10টার দিকে একবার বলবেন। কি করলে রুজিতে বরকত হয়? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে। কখন তেলাওয়াত? ঈশার নামাজের পরে, ঘুমাতে যাওয়ার আগে। অনেক চালাক ছেলে বলবে হুজুর রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব আর দিনের বেলা ঘুমাবো, দেখি কি করে রুজি দেয়। আল্লাহ দেবে তো নাকি? এই যে আল্লাহর উপরে তাওয়াক্কুল মানে এই নয় যে তুমি ওই ওয়াকিয়া পড়ে ঘুমাবে, 12টার সময় ঘুম থেকে উঠবে আর উঠে দেখবে হাজি বিরিয়ানি পার্সেল করে সামনে চলে এসেছে। কি বিরিয়ানি বলুন? হাজি বিরিয়ানি। অনেক লোক বলছে তো আল্লাহ বলেছে রুজির মালিক, তো আমি পরিশ্রম করব কেন? মসজিদে বসে নামাজ পড়বো, দুপুরবেলা পার্সেল করে বিরিয়ানি আকাশ থেকে পড়বে ছাদ ভেঙে। কি বুঝলেন? সন্ধ্যাবেলা বড় বড় চিকেন লেগ পিস আর দামি বাসমতি চালের ভাত চলে আসবে। আল্লাহ এরকম বলেছে নাকি? না। কি বলেছে? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। 28 পারা সূরা জুমা 10 নম্বর আয়াতে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন হয়ে গেল, আমার জমিনে তোমরা এবার ছড়িয়ে পড়ো, ব্যবসা করো, চাকরি করো, দোকান করো, মাকান করো। আমি আল্লাহ তোমাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করেছি, রুজি সন্ধান করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে ফাজল শব্দের অর্থ মুফাসসিরিনরা বলেছে আল্লাহর দেওয়া রুজি তোমরা তালাশ করো, জমিনে চাষ করো, মাঠে চাষ করো, ব্যবসা করো, বাণিজ্য করো। আমি আল্লাহ গোটা পৃথিবী তোমার জন্য খাবার দিয়ে রেখেছি, খুঁজে খাও, তুমি কাজ করো। আর আল্লাহর জিকির যেন ছেড়ে দিও না, বেশি বেশি জিকির করো। একটা নবীর নাম বলুন যে নবী উম্মতদের হাদিয়া নিয়ে বসে বসে খেতেন। এখন বিনা পুঁজির দুটো কারবার আছে, এক রাজনীতির ব্যবসা, আর একটা হচ্ছে ভণ্ডামি করে পীর মুরিদের ব্যবসা। হাক্কানি পীর নয়, ভণ্ডদের কথা বলছি ভাই। হাইকোর্টের বিচারপতি পদ ছেড়ে দিয়ে রাজনীতিতে ঢুকছে। কি বলছেন আপনারা? দেখেছেন না দেখেন নাই? পীর সাহেব পীরের দরবার ছেড়ে রাজনীতিতে ঢুকছে। অফিসার, আইপিএস, থানার অফিসার তার পদত্যাগ করে রাজনীতিতে ঢুকছে। সিনেমার ফিল্ম স্টাররা সিনেমার মতো কাজ ত্যাগ করে রাজনীতিতে ঢুকছে। কেন? বললে আমরা একটু মানব সেবা করব। ঢুকছে না? এই হানানা বলেন না, কার সেবা করবে? মানব সেবা। তো কেন রাজনীতি না করে অন্যভাবে মানব সেবা করা যায় না? তার মানে উদ্দেশ্য হচ্ছে মাল কামাবো, বিনা পুঁজির কারবার। একবার যদি জিতে যায়, এখনো 14 গোষ্ঠী বসে বসে খাবে। আল্লাহু আকবার। অনেকে বলবেন ইসলামে কি রাজনীতি নাই? হ্যাঁ আছে, তবে এই রকম রাজনীতি ইসলামে নাই যে বিরোধী পার্টিকে শেষ করে দাও। 80 বছর বয়স, এই রকম বড় 3 ফুট ঝান্ডা নিয়ে কাঁধে করে ইনকিলাব বলতে গিয়ে গলার নলি এরকম রড হয়ে যাচ্ছে।
মুখটা পাখির মতো, ঠোঁটটা লম্বা হয়ে যাচ্ছে। আর এই মুসলমানকে মসজিদে যদি বলি চাচা আজান দাও, হ্যাঁ আজান জানি না, ওই বাঁশ ফেরেশতারা কবরে পাছায় ধুনে দেবে, বুঝলেন? 70 বছর রাজনীতি করতে করতে চুল দাড়ি পাকিয়ে দিল, এখনো পর্যন্ত মসজিদে গিয়ে 2 রাকাত নামাজটাই শেখেনি। এরা কারা ভাই? আল্লাহ তোমাকে এই হই হই করতে পাঠিয়েছে। তো তুমি এই যে রাজনীতি করলে কি পেলে? চাকরি বাকরি কোনো কিছু পেয়েছো? না, আমার মুসলমানরা তেমন কিছু পাইনি। তোমরা খালি লাশ হতে শিখেছো। আপনি রাজনীতি করুন, সক্রিয়ভাবে রাজনীতি করুন, কিন্তু এটা যেন একটা মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়। যে ভোট দিয়েছে তুমি তারও নেতা, আর যে ভোট তোমাকে দেয়নি তাকে সহযোগিতা থেকে কেটে দেবে, ঘর এসেছে ঘর দেবে না, চাকরি দেবে না, বেইনসাফি করবে, মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেবে। মনে রেখে দিও, আল্লাহ কিন্তু সবচাইতে উত্তম বিচারক, উত্তম ফয়সালাকারী কে? আল্লাহ। তাই ভাইয়েরা, যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ তাআলা তিনি বলছেন রুজিতে বরকত দেব যদি তোমরা সূরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করো। তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। ঘরগুলোকে কবর বানাবেন না। কবর কাকে বলে? যেখানে আজান হয় না, নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, জিকির হয় না, ওটার নাম কি? কবর। আমাদের ঘরগুলিতে আজ নামাজ নাই, আমাদের ঘরগুলিতে আজ তেলাওয়াত নাই, আমাদের ঘরগুলিতে আজ জিকির নাই। কবর বেনেছে না বনে নাই? এই কবরে শুয়ে শুয়ে তুমি শান্তির আশা কিভাবে করতে পারো? কারণ কবরটা হলো আযাবের জায়গা। কথা বুঝতে পেরেছেন? ঘরের মধ্যে সুন্নাত নামাজ পড়বেন, নফল পড়বেন, তেলাওয়াতটা করবেন, ঘরের মধ্যে গান বাজনা মিউজিক কখনো চালাবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছে আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বান্দা, যে বীর্যপাত তোমরা করো, ওই বীর্যপাত সম্পর্কে তোমরা কি ভেবে দেখেছো? তুমি বীর্যপাত তোমার শরীর থেকে হলো, ওটাকে মানুষ হিসাবে তৈরি তোমরা করো না, আমি করি। কে করে? যদি বলেন না, কিছু বুঝতে পারছেন? এই যে বীর্যপাত, মানুষের শরীর থেকে স্পার্ম মানি বার হয়ে যায়, গেলে গোসল করা সুন্নাত, তাই তো নাকি? তো শীতকালে, গরমের সময় ফরজ, আর শীতকালে ফরজ। শীতকালে কি নফল। নতুন বিয়ে করেছে শীতকালে, এখন 15 দিন না গোসল করলে চলবে, তাই তো না? আফারাআইতুম মা তুমনুন, মানি শব্দ থেকে, এই তুমনুন থেকে এসছে। মানি কোনটা? যেটা শরীর থেকে বার হয়ে গেলে শরীর নিস্তেজ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়ে যায়, স্বামী স্ত্রী মেলামেশা করলে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ বলছে তোমার শরীর থেকে যে মানি বার হয়ে গেল, বীর্যপাত হয়ে গেল, 1 ফোঁটা বা 2 ফোঁটা বা 3 ফোঁটা বার হয়ে গেল, ওই 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা থেকে তোমার মতো একটা সুন্দর মানুষ আমি বানালাম। ওটা তোমরা বানিয়েছো না আমি বানিয়েছি? কে? আল্লাহ। আল্লাহ পাক বলছে শরীর থেকে নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত পানি বীর্যপাত হয়ে গেল, ওটা তোমার স্ত্রীর শরীরের মধ্যে, রেহেমের মধ্যে প্রবেশ করলো। ওর ভিতরে তোমার কাজ ছিল শুধু বীর্যপাতটা করে সরে আসা, বাকি ওর ভিতরে পেটের গর্ভের মধ্যে ডিম্বাণু ওভামের মধ্যে 10 মাস 9 মাস সময় দিয়ে ওটাকে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংসের সঙ্গে হাড় হাড্ডি অস্থি মজ্জা দিয়ে 206টা হাড় দিয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে 9 মাস 9.5 মাস আমি আল্লাহ যে মায়ের পেটের মধ্যে রেখেছি, মানুষ হিসাবে করেছি। ওই কাজটা কে করেছে? তোমরা করো না, আমি করি। এখন আবার নতুন পদ্ধতি আছে, টেস্ট টিউবের বাচ্চা। টেস্ট টিউব জানেন? মানে যে কাজটা মায়ের গর্ভের মধ্যে হয় ওটা গর্ভে হবে না, বাইরে হবে। 1978 সালে সর্বপ্রথম আমেরিকায় এই টেস্ট টিউব বাচ্চাটা, প্রথম বাচ্চাটা আবিষ্কার হয়। লুইস গ্রাউন নামক একটা ছেলে। কিভাবে? পুরুষের শুক্রকীট আর নারীর ডিম্বাণু, এই দুটোকে
যেটা শরীরের মধ্যে যে কাজটা হয়, এটা শরীরের বাইরে টেস্ট টিউবের মধ্যে পদ্ধতিতে বিজ্ঞানীরা বাচ্চা তৈরি করতে সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা বিজ্ঞানের আবিষ্কার। কিন্তু আল্লাহ বলছে তোমরা বিজ্ঞানীরা পুরুষের শুক্রকীট নিয়ে, মহিলাদের ওভাম, মহিলাদের ডিম্বাণু নিয়ে নিষিক্তকরণ করে বিশেষ একটা পদ্ধতিতে তোমরা যে বাচ্চা উৎপাদন করতে পেরেছো, বীর্যটা নিয়েছো আর ডিম্বাণুটা নিয়েছো, কিন্তু কাজটা কে করেছেন? আল্লাহ। আল্লাহ বলছে ভেবে দেখো, ওটা তোমরা করো না, আমি করি। কে করেন? পুরুষের শরীর থেকে একবার যখন বীর্যপাত হয় 25 থেকে 30 কোটি প্রায় শুক্রকীট একসঙ্গে নির্গত হলো, সবগুলো চলে গেল। আমি আল্লাহ একটা কিংবা দুইটাকে বেছে নিয়ে কখনো যমজ বাচ্চা দিই, কখনো ছেলে দান করি, মেয়ে দান করি। তোমরা শুধু বীর্যপাত করতে পারো, বাচ্চা তৈরির কাজটা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ বলেন। কখনো ছেলে দিয়ে, আবার কখনো ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউবিযুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 50-49 নম্বর আয়াত সূরা শুরা। আল্লাহ পাক বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউবিযুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ কখনো তোমাদেরকে যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা বেটা ছেলে এবং মেয়ে ছেলে দুটোই আমি দান করি। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র দিই না, কন্যা দিই না। এটা শুধু আমার ইশারা, তোমাদের কিছু করার কিছু আছে? খুব আশা করেছে আল্লাহ বেটা ছেলে হয়। 2 বছর পরে আল্লাহ তার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান দিল। যখন কন্যা সন্তান এসছে, মুখটা তখন একদম কি হলো আল্লাহ, ভাগ্যটাই খারাপ। কন্যা সন্তান হলে ভাগ্য খারাপ, এরকম কোন মুসলমান আছে না এলাকায়? মেয়ে ছেলে বারবার হচ্ছে বলে মন খারাপ করছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করছে, কথা বলে না। তুমি কত বড় কপাল পড়া, মেয়ে ছেলে প্রথমে এসছে, এটা আল্লাহর নিয়ামত তোমার বাড়িতে এসছে, বলুন সুবহানাল্লাহ। কেন? তোমার মা একটা মেয়ে, মা না থাকলে সন্তান তুমি হতে পারতে না। তোমার স্ত্রী, সেও একটা মেয়ে, স্ত্রী না থাকলে মানসিক শান্তি তুমি পেতে না। বলুন তো, আল্লাহ যদি 100 বছর পৃথিবীর প্রত্যেকটা ঘরে শুধু বেটা ছেলে দান করে, কোনো মেয়ে ছেলে যদি না দেয়, আর পৃথিবীর মানুষ বংশ বিস্তার করতে পারবে? পুরুষ বাঁচবে তখন, টাকা আছে, পয়সা আছে, জমি আছে, ঘর আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু ঘরের মধ্যে বিবি নাই। মাথা ঠিক থাকবে? এমনি যেদিন বউর সঙ্গে ঝগড়া হয় সেদিন কি বুঝলেন? লবণ চিনি মনে করে মেরে দিয়েছে, গরম পানি ঠান্ডা পানি মনে করে খেয়ে নিয়েছে। মসজিদে গিয়ে দেখি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে, উল্টো দিকে। কি হলো? বুঝতে পারেন মাথা ঠিক নাই। বিবির সঙ্গে ঝগড়া করে মাথা খারাপ হয়ে যায়। আর যাদের বিবি ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, তার হুঁশ থাকে না। আপনারা কি বলছেন বলেন? বাড়িতে যদি অশান্তি হয় সেদিন মেজাজ ঠিক থাকে? কথা বলে না? যারা প্লেনে, শুনে রাখুন, যারা প্লেনের পাইলট হয়, প্লেনটাকে ওড়ায়, ল্যান্ডিং করে, টেক অফ করে, প্লেন টেক অফ করার সময়, প্লেন আকাশে ফ্লাইং করার সময় পাইলটকে একটা টেস্ট করা হয়, ফিজিক্যাল ভাবে সে ঠিক আছে কিনা, সে নেশা করেছে কিনা, অর্থাৎ সে ড্রিঙ্ক করেছে কিনা। সেই সাথে সাথে তাকে ডাক্তার দিয়ে একটা ফিজিক্যাল টেস্ট করানো হয়, সে মানসিকভাবে সুস্থ আছে কিনা। যদি বাড়িতে খুব দুমদাম করে ঝগড়া করে আসে, সেদিন তার অবস্থা খারাপ। ছোটবেলায় জানতাম না, ওস্তাদ দেখতাম মাদ্রাসায় মাঝে মাঝে বাড়ি থেকে এসে প্রচুর পেটা পিটছে।
কি হলো হুজুর? তার 3-4 দিন পরে বলল, কিছু মনে করিস না রে, ওদিন তো চাচির সঙ্গে একটু ঝামেলা পাকিয়েছিলাম, তো চাচির সঙ্গে ঝামেলা পাকিয়ে এসে আমাদের উপরে রাগ ঝাড়ছো, এটা কিন্তু বেইনসাফ। কি বলছেন? যেদিন মাস্টার মশাই বাড়ি থেকে ঝামেলা করবে, ওই দিন যদি অঙ্কের পরীক্ষা থাকে, ছাত্রদের হালত খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? তো বাড়িতে শান্তি থাকলে সব জায়গায় শান্তি পাওয়া যায়। আর ইমাম সাহেব যদি বাড়িতে কোনোদিন ঝগড়া করে আসে, ও মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে বসে থাকবে। আর এই ঝগড়ার কারণ হচ্ছে মসজিদের পয়সা কম দেওয়া, বেতন কম দেওয়া। 4000 টাকা 5000 টাকা দিলে ঝগড়া তো এমনি হবে। ঈদের দিনে একটা শাড়ির দাম 2000 টাকা, একটা কাপড়ের দাম 3000 টাকা। আল্লাহু আকবার। তো সারা মাস সারা বছর নামাজ পড়িয়ে যদি মাসের শেষে 10,000 টাকা ইমাম সাহেবের হাতে না দিই, বাড়িতে ঝগড়া হবে না? হবে না? যেই বাড়ি থেকে ফিরে এসেছি, ইমাম সাহেব নামাজে খালি ভুল করছি। কি হলো বন্ধু হুজুরের? আসল কেসটা হচ্ছে বেতন কম, আপনি ধরতে পারেন নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে খুশি তাকে কন্যা দিই, যাকে খুশি তাকে পুত্র দিই, যাকে খুশি তাকে দিই না। পানি একটু দিন না, চাওয়ালাতে চলে গেছে। কি বুঝলেন? উনি এখন গভীর ঘুমে চলে গেছে হয়তো। বাবাজিরা, সোনালালেরা, তাহলে মানুষ আমরা বীর্যপাত করলাম, বীর্য শরীর থেকে বার হলো, এটাকে মানুষ বানালো কে? আল্লাহ। নেয়ামতকার আল্লাহর। এবার আল্লাহ বলছেন, আফারাআইতুম মা তাহারুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ নিয়ামত গুলো শোনাচ্ছে সূরা ওয়াকিয়া। আফারাআইতুম মা তাহারুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন লাউ নাশাউ লাজআল্লাহু হুতামান ফাজালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। আল্লাহ পাক বলেন, আফারাআইতুম মা তাহারুসুন, তোমরা যে শস্য চাষ করো, তোমরা যে ধান চাষ করো, জমি জায়গা চাষ করো, বৃক্ষরোপণ করো, তোমরা যে ফসল ফলাও, আল্লাহ বলছে সেটা সম্পর্কে কি কখনো ভেবে দেখেছো? আপনাদের এখানে কোন চাষটা বেশি হয়? ধান। মুর্শিদাবাদের সাইডে কিন্তু গম, জব, ভুট্টা, তারপরে ওই তিল, এ সমস্ত চাষ বেশি হয়, পেঁয়াজের চাষও হয়। আল্লাহ বলছে, আফারাআইতুম মা তাহারুসুন, তোমরা যে ফসল ফলাও, ফসল উদ্গত করো, ভেবে দেখেছো কোনোদিন এটা সম্পর্কে? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, ফসল তোমরা জমিনে শস্য ছড়িয়ে দিলে, ধান ফেলা হয় কখন বলেন? দুরকম ভাবে, একটা হচ্ছে নরম মাটিতে পানির উপরে, আর একটা এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বা শুকনো মাটির উপরে ভালো করে ট্রাক্টর দিয়ে মাটিটাকে চষে ভালো ঠিক করে মেরামত করে ধান ছড়িয়ে দিই না বলেন না? তো আল্লাহ বলছে, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তুমি জমিনে ধান ছড়িয়ে দিলে, গমটা জমিনে ছড়িয়ে দিলে, কয়েক সপ্তাহ যাওয়ার পরে অঙ্কুর বার হলো, ধান থেকে ছোট ছোট পাতা বার হলো, ওই ফসলের মধ্য থেকে নতুন চারা বীজটা তোমরা উদ্গত করো না, আমি বার করি। কে করে বলেন? জমিন এমন একটা জায়গা, পৃথিবীর মাটি এমন একটা জায়গা, যেটা জমিনের মধ্যে যাবে সেটা কিন্তু পচে যাবে না? এই কাঠ যদি জমিনের মধ্যে, মাটির মধ্যে বছরের পর বছর ফেলে রাখেন, কাঠটা কিন্তু নষ্ট হবে। মাইকটা যদি মাটির মধ্যে পুঁতে রাখা হয়, কয়েক বছর পরে মাটি কিন্তু
লোহাটাকে খেয়ে ফেলবে, নষ্ট করবে, করবে না করবে না? একটা কাপড় যদি মাটির মধ্যে কিছুদিন থাকে, কাপড়টা নষ্ট করবে, চেয়ারটা নষ্ট করবে, লোহা নষ্ট করে দেবে, মোবাইলটা নষ্ট করবে, তার অ্যাক্টিভিটিটা চলে যাবে। আল্লাহ পাক বলছে ওই জমিনের মধ্যে যেটা দিচ্ছ সেটা নষ্ট হচ্ছে, কিন্তু ওই জমিনের মধ্যে তুমি ধান ছড়িয়ে দিচ্ছ, গম ফেলে দিচ্ছ, শস্য ছড়িয়ে দিচ্ছ, একটা আলু দুটুকরো করে কেটে আলুটাকে মাটির মধ্যে পুঁতে দিচ্ছ, কয়েক সপ্তাহ পরে তো ওই লোহার মতো, কাঠের মতো, কাপড়ের মতো পচে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমি আল্লাহ পচাই না। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ওই কিছুদিন পরে, এক সপ্তাহ দু সপ্তাহ পরে, সুন্দর আবহাওয়া পাওয়ার পরে আমি আল্লাহ ওই চারার মধ্যে, দানার মধ্য থেকে সুন্দর সবুজ পাতা উদ্গত করি। কি হলো? আল্লাহ, কারা শুয়ে পড়েছে মসজিদে? আচ্ছা, সব রকম রুগী থাকবে, কোনো পেশেন্ট থাকবে একদম খাড়া হয়ে দাঁড়িয়ে, আবার কিছু লোক থাকবে শুয়ে পড়বে। যার যেমন ইমান তার তেমন দশা। কি বুঝলেন? হসপিটালে সবাই শোয়, সবাই বসে। কিছু লোক হসপিটালে গিয়ে দেখবেন চুপচাপ চেয়ারে বসে স্যালাইন নিচ্ছে। কি বুঝলেন? আবার কিছু লোক শুয়ে আল্লাহ আল্লাহ, তার মানে ও মালটা যাবে। তো এখানে সব রকম রুগী আছে। এটা হচ্ছে শোয়ার টাইম, এটা কিন্তু বক্তব্য টাইম না। আমি আমার এই ভাইদের ফোন করলাম, বললে হুজুর চলে আসুন। টাইম কটায়? বললে না এখন টাইম না। আমি জিজ্ঞাসা করলাম যে আমার টাইম কটায়? বললে আসুন না। আমি একটু দেরি করে বার হয়েছি। আমি সাধারণত 12টা 1টার পরে কথা বলি না, এতে কোনো লাভ হয় না। তো এসে বলল হুজুর আপনার সেই 1টার পরে। আমি তো শুনে বললাম আমার আজকে আর বক্তব্য হবে না, স্টেজে বসে ঘুম হবে। তো আপনাদের এই যে সুন্দর উপস্থিতি দেখে আল্লাহ কিছু কথা বলিয়ে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দর্শক না থাকলে কার কাছে কথা বলবো? কি বুঝলেন? যিনি মানুষকে খাবার খাওয়ায় ওই লাইনে যদি কেউ খাবার না নেয়, গোশ মাছ ডাল কেউ নিতে না চায়, দিতে ভালো লাগবে? যার কাছে যাচ্ছে নিচ্ছে না, চল পালা। তো আমি যে খাবারগুলো বা আল্লাহর পক্ষ থেকে যেগুলো আমাদের ইমানের খাবার, রুহের খাবার, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? খাবার দুরকম। একটা খাবার হলো শরীরকে বাঁচিয়ে রাখা, আরেকটা খাবার হলো রুহুটাকে বাঁচিয়ে রাখা। কেউ যদি ভিটামিন, প্রোটিন, ফ্যাট এগুলো না খায়, শরীর আমার মতো দুর্বল হবে না? হবে না? হবে। আর কেউ যদি নামাজ ছেড়ে দেয়, কোরআন না পড়ে, জিকির না করে, আল্লাহ স্মরণ না করে, তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। তাই শরীরের খাবার যদি কিছুদিন না দেন, শরীর যেমন নষ্ট হয়, রুহের খাবার না দিলে রুহ ওটাও নষ্ট হয়ে যাবে। আর রুহের খোরাক হচ্ছে তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ বলেন। রুহ এসছে আসমান থেকে, উপর থেকে, আলমে আরওয়া থেকে। তাই রুহের খাবারটা এসছে উপর থেকে। মানুষ মাটির তৈরি, তাই মানুষের খাবারটা মাটির মধ্য থেকে, ফসল থেকে এসেছে। ভাই আমরা যেন আমাদের রুহের খোরাক বন্ধ না করি। সন্ধ্যা একটু আগে আপনারা খেয়েছেন না? এই ঘন্টা দিয়ে আগে খেয়েছেন না? খান নাই? এখানে খাওয়া হয় নাই? মেহমানরা খেয়েছে। তো যাই হোক, আমি এসে তো ভালোই খাবার খেয়েছি। এরকম বড় বড় মিষ্টি আর দামি দামি আপেল আর লেবু, কি খাবে? খালি বলছে হুজুর চালিয়ে দাও। কি বুঝলেন? খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আমরা রুহুটাকে যেন বাঁচিয়ে রাখি। বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, রুহ বেঁচে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, সবকিছু মাটির মধ্যে গেল, নষ্ট হয়ে গেল, কিন্তু কোনোদিন তো আলুটা নষ্ট হলো না, ধানটা মাটির মধ্যে পড়ে পচে গেল না, ফসলটা পচে গেল না, শস্যটা পচে গেল না। 1-2 সপ্তাহের মধ্য থেকে ছোট্ট একটা অঙ্কুর বার হলো, দুটো পাতা দুদিকে গেল, চাষি বুঝতে পারলো আমার ধানটা জমিনে ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক তাই বলছেন, আ আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, ফসল তোমরা উদ্গত করো না, আমি উদ্গত করি। কে করেন? লাউ নাশাউ লাজআল্লাহু হুতামান ফাজালতুম তাফাক্কাহুন, আমি আল্লাহ ইচ্ছা করলে ফসলটাকে আগড়া কুটোয় করে দিতে পারি। আগড়া বোঝেন? এই ধান ফেলার পরে দেখবেন 3 মাস 4 মাস হয়ে গেছে, বা ধান কাটতে যাবে 2 মাস হয়ে গেছে, চাষি তো খুব খুশি। কি বললেন? জানে এবছর যা ধান হয়েছে, একদম 1 বস্তায় 1 বিঘা জমিতে 20 বস্তা ধান পাবো, দামি ফসল। আর ফসল গোলায় তলার 1 সপ্তাহ আগে কি একটা যেন হলুদ পোকা এসে বসে এই ধান যেখান থেকে বার হয় প্রত্যেকটা কেটে 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 ফেলে দিয়েছে। মনে আনন্দ থাকবে? আল্লাহ করতে পারেন না? পারেন না? পারে। আল্লাহ পাক এই কথাটা কোরআনে বলছে, লাউ নাশাউ লাজআল্লাহু হুতামান ফাজালতুম তাফাক্কাহুন, আমি আল্লাহ ইচ্ছা করলে তুমি জমিনে ধান ফেলবে, গম ফেলবে, শস্য ফেলবে, ওটা যখন বার হবে বড় বড় গাছ হলো, কিন্তু তার মধ্যে ইচ্ছা করলে আমি আল্লাহ ফল না দিতে পারতাম। তোমার খাবারটা ধানটা আগড়া কুটোয় যখন হয়ে যাবে তখন তুমি কি করবে বলো? তখন তুমি বলবে ইন্না লামুগরামুন, আমার সর্বনাশ হয়ে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল, বাল্লাহনু মাহরুমুন, আমি তো এবারে বঞ্চিত হয়ে গেলাম, ফসল কিছু ফলাতে পারলাম না। আল্লাহ বললে, বান্দা এই যে ফসলটা ফলালো এটা কে উৎপন্ন করলে বলো? নেয়ামত কার? সেজন্য ফসলের জাকাত আছে, জানেন? ফসলের জাকাত নাই? আছে। ফসলের জাকাতকে আরবিতে বলা হয় ওসর। কি বলা হয়? টাকা থাকলে জাকাত দাও, স্বর্ণ থাকলে রূপা থাকলে জাকাত দাও, আর জমিন থেকে যেদিন ফসল উঠছে সেদিন তুমি জাকাত দেবে। ফসলের জাকাতটা কি? যদি বর্ষার ধানে চাষ হয়, আল্লাহর বৃষ্টিতে যদি চাষ হয়, আল্লাহর আকাশের পানিতে যদি তুমি চাষ করো, যেদিন তুমি ফসল জমিন থেকে তুলবে, ধান হোক গম হোক, খাদ্য যেদিন জমিন থেকে তুমি তুলবে গোলায়, সেদিন 10 বস্তা হলে 9 বস্তা তোমার, 1 বস্তা এতিম মিসকিন দরিদ্রের। আর যদি ওটা গরমে চাষ হয়, তুমি কল বসিয়ে স্যালো বসিয়ে পানি উৎপন্ন করে সার বিষ কিনে অনেক খরচ হয়ে গেছে, আল্লাহ বলছে বান্দা এখন কিন্তু 10 বস্তায় আর 1 বস্তা দিতে হবে না, 20 বস্তা যখন এবার হবে, গরমের চাষ কষ্ট করে চাষ করেছো, আকাশ থেকে পানি দিই নাই, তুমি স্যালো দিয়ে কষ্ট করে জমিন থেকে পানি তুলে চাষ করেছো, এবার 10 বস্তায় নয় 20 বস্তার মধ্যে 19 বস্তা তোমার, ওই 1 বস্তা আমার। ফসলের জাকাত যদি না দেওয়া হয় জমি ধ্বংস হয়ে যাবে। আগে বড় বড় জমিদার ছিল, এখন আর আছে? কত বড় বড় জমিদার চোখের সামনে ধ্বংস হয়ে গেল, ফসলের জাকাত নাই, দিচ্ছে না। অথচ ফসলের জাকাতকে ওসর বলা হয়। জমি থেকে ধান গম যেদিন উঠবে, ওটা আপনি 10 বস্তার মধ্যে 1 বস্তা বর্ষার চাষ, আর গরমের চাষ হলে স্যালো দিয়ে কষ্ট করে 20 বস্তার মধ্যে 1 বস্তা আলাদা করে বেছে নিয়ে গরিব এতিম মিসকিন দুস্থদের কাছে দিয়ে দেবেন। এটাই কিন্তু আমাদের কর্তব্য ছিল। রমজান মাসে জাকাত দিয়েছি, জাকাত যিনি দাতা, জাকাত যারা গ্রহণ করেছে মাদ্রাসা মক্তব থেকে, এতিমখানা থেকে, গরিব দুস্থরা, তারা বাড়িতে বাড়িতে গিয়ে জাকাত এনেছে, না আমরা গরিবের বাড়িতে গিয়ে দিয়েছি? কোনটা বলেন? বাড়িতে এসে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই সাহেব, অনেকক্ষণ পরে ঘুমে এসে ওয়ালাইকুম আসসালাম, কে কে? হ্যাঁ আমি এসছি ওই মাদ্রাসা থেকে, আপনার জাকাত ফরজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন বসুন। এমন ভাব দেখাচ্ছে পয়সাওয়ালা, যেন যিনি জাকাত নিতে এসছেন তিনি যেন তার বিপদে পড়ে এসছে। কি বললেন? জাকাত দাতা বরং বিপদে পড়ে আছে। এ যদি মাল জানা বার করতে পারে, টাকা ডানা দিতে পারে, এ তো হারামই, পুরো খাবার পুরো টাকাটাই তো তার হারাম হয়ে যাবে, জাকাতখোর হয়ে যাবে। জাকাত না দিলে তার পুরো সম্পদটা তো নাপাক হয়ে যাবে। জাকাত দিলে মাল পবিত্র হয়। উচিত ছিল
এতিমখানা, দরিদ্র, মিসকিন, ফকির, দুস্থ, অসহায়দের খুঁজে 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 তাদের জাকাত দিয়ে দেওয়া। ও তো বাড়িতে এসছে, তোমার ভাগ্য ভালো। কি বুঝলেন বলেন? বাড়িতে এসছে, ভাগ্য ভালো। ফিতরা দেবে, ফিতরা দিয়েছেন তো আপনারা? ফিতরা নিয়ে আবার বিতর্ক। কেউ বলছে খাবার দিয়ে ফিতরা দাও, কেউ বলছে টাকা দিয়ে ফিতরা। বিতর্কের কোনো শেষ নাই। তো রমজানের 26টা, 23টা, 24টা রোজা ফিতরা দিতে এসছে। তোমার কজন বাবা বাড়িতে, ফ্যামিলি মেম্বার? 6 জন। তো ফিতরা কটা? 6টা। তো দাও। বলছে না, এখন ফিতরা দেবো না। সেই ঈদের দিন একদম লাইনে বসবে, 6টা ফিতরা লাইন ধরে 6টা ফকিরের দেবো। আর ক্যামেরাম্যানকে বলবো, ক্যামেরাম্যান ছবি তোলো, আমি ফিতরা দিচ্ছি, লোক যেন দেখে। এটা কিন্তু গরিবের সঙ্গে তামাশা করা হলো। মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরা, মুফতি সাহেবরা এসছে বাড়িতে কালেকশন করতে। তোমার লজ্জা থাকা দরকার, তোমার ভয় থাকা দরকার যে আল্লাহ জাকাতটা বার করে হিসাব করে এতিমখানায়, দুস্থদের মাঝে, গরিবের মাঝে আমি দিতে পারিনি, আমার অপরাধ ছিল, আমার ভুল ছিল, আমি অন্যায় করেছি। তিনি এসছেন, আমাকে তো দিয়ে দেওয়ার দরকার ছিল, এসছেন, তার সঙ্গে তাড়াতাড়ি ছেড়ে দিই। এসছে, বসে আছে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ও হিসাব করেই যাচ্ছে, করে 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 শেষে 1000 টাকা দিচ্ছে, দিয়ে বলছে হুজুর 1000 টাকা দিয়েছে, একটু দোয়া করে দাও। জাকাতটা দান? জাকাত কিন্তু দান না, এটা গরিবের হক, কর্তব্য। এটা কোনোদিন দান নয়, এটা হচ্ছে অনুগ্রহ নয়, অনুকম্পা নয়, এটা তার হক, এটা তার প্রাপ্য, এটা তার অধিকার। জাকাত যারা দিতে অস্বীকার করে, জাকাত না দিলে কিয়ামতের দিন তাদের জন্য শাস্তি আছে। তো যেটা বলছিলাম ভাই, জাকাতটা রমজান মাসে আমরা যারা দিতে পারিনি, এখনো জাকাতের হক হয়ে আছে। রমজান মাস না হলেও অন্য মাসে জাকাত দেওয়া যায় না? যায় না? চায়। রমজানে কেন দিই? সবটা একটু বেশি বলে। যাদের সম্পদের মালিক, নিসাবের মালিক, জাকাত যদি না দেন শাস্তি কি জানেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আদ-দাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবায় আল্লাহ বলছে, স্বর্ণ এবং চাঁদি যারা জমা করেছে, আল্লাহ রাস্তায় খরচ করে নাই, তাদের জন্য আযাবের সুসংবাদটা দিয়ে দাও। কি আযাব? ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন তোমার লকারের স্বর্ণ, সোনা, বিবির গলার সোনার চেন, তোমার সোনার আংটিটা যখন 7.5 ভরি হয়ে গেছে, তখন তুমি হিসাব করে করে যেটা দাও নাই, লক্ষ লক্ষ টাকা জমিয়েছো, জাকাত দাও নাই, কিয়ামতের দিন আগুনে ওগুলো পুড়িয়ে জাহান্নামে, সামনে পিছনে শরীরের বিভিন্ন অংশে তোমাকে সেঁক দেওয়া হবে। শরীরে যখন ছোঁয়ানো হবে, চামড়া তখন পুড়ে যাবে, আর বলা হবে হাদামা কানাস্তুম, এই হলো তোমার গচ্ছিত সম্পদ, যেগুলো ভেবেছিলে সারা জীবন থাকবে, এইগুলোর স্বাদ তুমি গ্রহণ করো। তাই জাকাত যাদের ফরজ হয়ে গেছে, রমজানে দেন নাই, এখনো পর্যন্ত সুযোগ আছে, দিয়ে দেবেন। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি জমিনে ফসল ফলালে, ফসলটাকে উদ্গত করে একটা ধান পেলেছো, কয়েক শত ধান, এগুলো তোমরা করো না, আমি করি। করেন কে? আল্লাহ। এটা বলেছেন। দুটো নিয়ামত হলো। 3 নম্বর নিয়ামত কি?